সবাইকে কিউরিয়াস সেভেনের পক্ষ থেকে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ভিডিও টিউটোরিয়াল পার্ট 2-তে। গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের কম্পিউটারে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করতে হয়। আজকে আমরা দেখব অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে তৈরি করা কোনো অ্যাপ কিভাবে ইমুলেটর ব্যবহার করে তার কার্যকারিতা পর্যবেক্ষণ করা যায়। এক্ষেত্রে আমরা ইমুলেটর হিসাবে ব্লুস্ট্যাক্স ব্যবহার করব। আমরা যারা ব্লুস্ট্যাক্স ব্যবহার করেছি তারা জানি যে ব্লুস্ট্যাক্সের মাধ্যমে উইন্ডোজ প্ল্যাটফর্মের যে কোনো কম্পিউটারে অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে কাজ করা যায়। আমরা ইমুলেটর হিসাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কেন ব্লুস্ট্যাক্স ব্যবহার করব, এটা একটা ব্যাপার। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখা যায় যে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ইমুলেটরগুলো রয়েছে এগুলো খুব স্লো কাজ করে, যার কারণে আমরা ব্লুস্ট্যাক্স ব্যবহার করব যাতে করে আমরা ফাস্ট কাজ করতে পারি। তো এ পর্যায়ে আমরা দেখব যে কিভাবে অনলাইন থেকে আমরা ব্লুস্ট্যাক্স সংগ্রহ করতে পারি এবং কিভাবে ইনস্টল করা যায়। তো প্রথমে আমরা যদি গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে ব্লুস্ট্যাক্স লিখে সার্চ করি তাহলে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটি হচ্ছে ব্লুস্ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে ব্লুস্ট্যাক্সের অফিসিয়াল যে ওয়েব পেজ সেই ওয়েব পেজে আমরা পৌঁছে যাব। তো এখানে ডাউনলোড ফর পিসি একটি বাটন রয়েছে, এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলেই ব্লুস্ট্যাক্সের একটি ইনস্টলার ডাউনলোডের অপশন আসবে। এই ইনস্টলারটি হচ্ছে 13.95 মেগাবাইটের। এই ইনস্টলারটি আমরা ইনস্টল করে নিলে তারপরে ব্লুস্ট্যাক্সের মেইন ফাইলটি ইনস্টল হওয়া শুরু করবে। সেক্ষেত্রে আমাদের সবাইকে অনলাইনে সাথে সংযুক্ত থাকতে হবে, কারণ ব্লুস্ট্যাক্সের ফাইলটি যেহেতু অনলাইন ইনস্টলারের মাধ্যমে আমরা ইনস্টল করব, যার কারণে এবং সেটাই নিরাপদ হবে সবার জন্য এবং আমরা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ইরর এড়াতে পারবো আমরা যদি অনলাইন থেকে ইনস্টল করি। তো আশা করছি সবাই অনলাইন থেকে ইনস্টলারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। ব্লুস্ট্যাক্সের যে ইমুলেটরটি রয়েছে সেই ইমুলেটরটি, তা আমি আর সেই প্রক্রিয়াটি দেখাচ্ছি না। আশা করছি সবাই পারবেন এবং প্রসেসটি খুবই সহজ। আগে ইনস্টলারটি ডাউনলোড করে ইনস্টল করবেন, তারপরে অটোমেটিক্যালি অনলাইন থেকে সব ফাইলগুলো ডাউনলোড হয়ে ইনস্টল হওয়ার অপশন আসবে, তখন ইনস্টল করে নিলেই হবে, অন্যান্য সফটওয়্যারের মতোই প্রসেসটা। তা আমরা এ পর্যায়ে এখন চলে যাচ্ছি যে আমরা কিভাবে ব্লুস্ট্যাক্স এবং অ্যান্ড্রয়েড স্টুডিও একসাথে কাজ করতে পারি সে বিষয়টি আমরা দেখব। তো এর জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে ব্লুস্ট্যাক্স ওপেন করে নিতে হবে। আমার কম্পিউটার ব্লুস্ট্যাক্স সেট আপ করা আছে, তা আমি ডাবল ক্লিক করে ওপেন করছি। ব্লুস্ট্যাক্স ওপেন হওয়ার পর আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। আমাদের ব্লুস্ট্যাক্স ওপেন হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে আমরা এখন অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতে পারি। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করছি। অ্যান্ড্রয়েড স্টুডিওটিও ওপেন হতে একটু সময় লাগে।
আমরা নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করব। স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে আমরা ক্লিক করলাম। এখানে আমাদেরকে প্রজেক্টের নাম দিয়ে দিতে হবে। আমরা এখানে ফার্স্ট প্রজেক্ট হিসেবে আমরা যে কোনো নামই দিতে পারি। এখানে একটি মেসেজ দিচ্ছে যে দ্য অ্যাপ্লিকেশন নেম ফর মোস্ট অ্যাপ বিগিনস উইথ অ্যান আপার কেস লেটার। সেক্ষেত্রে আমরা মাই ফার্স্ট অ্যাপ লিখতে পারি। কোম্পানি ডোমেইন, এখানে আমরা যে কোনো কিছুই দিতে পারি। আমরা curious7.com দিয়ে দিলাম, নেক্সট করলাম। এখন এখানে বলা হচ্ছে যে মিনিমাম এসডিকে ভার্সন কোনটা হবে। তা আমরা এখান থেকে জেলিবিন বা আইসক্রিম স্যান্ডউইচ যে কোনোটাই সিলেক্ট করতে পারি। আমি আইসক্রিম স্যান্ডউইচ সিলেক্ট করে দিলাম API 15। এরপরে আমরা নেক্সট করব। আর এখানে আরও বেশ কয়েকটি অপশন রয়েছে। আমরা অ্যাপটা কোন প্ল্যাটফর্মের জন্য তৈরি করছি, আমরা কি ফোন অ্যান্ড ট্যাবলেটের জন্য তৈরি করছি নাকি ওয়্যার। এখানে ওয়্যার বলতে বোঝানো হচ্ছে যে স্মার্ট ওয়াচ কে বোঝানো হচ্ছে। এছাড়া টিভি আছে, অ্যান্ড্রয়েড অটো আছে। তা আমরা যেহেতু ফোন অ্যান্ড ট্যাবলেটকে টার্গেট করে অ্যাপ্লিকেশনটি তৈরি করব, যার কারণে এগুলো নির্বাচন করার কোনো দরকার নেই। আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করে এখান থেকে আমাদের অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হবে। আমরা ডিফল্টভাবে ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি নির্বাচন করব। এখন অ্যাক্টিভিটি নেম এখানে কোনো পরিবর্তন না করলেই চলবে। আমরা ফিনিশ অপশনে ক্লিক করব। তাহলে আমাদের মাই ফার্স্ট অ্যাপ নামে যে প্রজেক্টটি আমরা তৈরি করতে চাচ্ছি সেই প্রজেক্টটি তৈরি হয়ে যাবে। এবং তারপরে আমরা প্রজেক্টটি ওপেন হলে সেখানে আমরা ডিজাইন করতে পারবো এবং বিভিন্ন ধরনের ফাংশনালিটি অ্যাড করতে পারবো, বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ওপেন হচ্ছে এবং প্রজেক্টটি লোড হচ্ছে। প্রথমে এ ধরনের একটি স্ক্রিন আসে যেখানে লেখা থাকে নো ফাইলস আর ওপেন। এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সবগুলো জিনিস যখন ওপেন হবে তখন এই স্ক্রিনটি চলে যাবে এবং সবকিছু ঠিকঠাকভাবে কাজ করবে। এখনো সবকিছু ওপেন হচ্ছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও সঠিকভাবে ওপেন হয়েছে এবং আমাদের প্রজেক্টটি সঠিকভাবে ক্রিয়েট হয়েছে। তো এখানে আমরা যে বাম দিকে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো একটু দেখে নিতে পারি। এর মধ্যে যে প্রজেক্ট যে অপশনটি রয়েছে, আসলে এই প্রজেক্টের মধ্যেই সব ফাইলগুলো থাকে। তো এখানে কয়েকটা ফোল্ডার রয়েছে। একটি হচ্ছে জাভা ফোল্ডার, অপরটি হচ্ছে RES রিসোর্স ফোল্ডার এবং অপর একটি ফোল্ডার রয়েছে ম্যানিফেস্ট ফোল্ডার। তো আমাদের রিসোর্স যে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যেই আমাদের মূলত কোডগুলো থাকে।
এখানে আমরা যদি লেআউট ফোল্ডারের মধ্যে দেখি তাহলে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল একটি ফাইল দেখা যাবে। এই ফাইলটিতেই মূলত আমাদের যে ডিজাইন, সেই ডিজাইনের সবকিছু অ্যাক্টিভিটি মেইনের মধ্যে থাকে। আর পাশাপাশি আমরা যখন জাভা দিয়ে ফাংশনালিটি অ্যাড করব তখন এখানে জাভার মধ্যে যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলোতে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি বাটন রয়েছে, একটি হচ্ছে ডিজাইন, একটি হচ্ছে ট্যাব। আমরা যদি ট্যাব নয়, এটি হচ্ছে টেক্সট, ডিজাইন অ্যান্ড টেক্সট। তো ডিজাইনে আমরা গেলে ডিজাইন ভিউতে আমরা কাজ করতে পারবো, আর টেক্সট ভিউতে গেলে আমরা টেক্সট ভিউতে কাজ করতে পারবো। তো এখানে টেক্সট ভিউতে গেলে আমরা যে কোডগুলো দেখতে পাচ্ছি এই কোডগুলোই হচ্ছে এক্সএমএল এ লেখা কোড, যার মাধ্যমে আমরা পাশে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছি এই স্ক্রিনটি তৈরি হয়েছে। এখানে একটি টেক্সট রয়েছে, টেক্সটটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি আমাদের ইমুলেটরটিকে একটু বড় করি তাহলে টেক্সটটি আরো ভালোভাবে বোঝা যাবে। এখন ভালোভাবে বোঝা যাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড লেখা রয়েছে। আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটি পরিবর্তন করতে পারি বা যে কোনো কিছুই করতে পারি। আমরা আস্তে আস্তে সব বিষয়গুলো শিখবো যে কিভাবে আমরা এক্সএমএল দিয়ে ডিজাইনের বিভিন্ন কাজগুলো করব। সবকিছুই আমরা করতে পারবো। এখানে টেক্সট ভিউ রয়েছে, রিলেটিভ লেআউট রয়েছে, এই বিষয়গুলো আমরা শিখবো আস্তে আস্তে। তো আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই যে অ্যাপটি তৈরি হয়েছে এই অ্যাপটি কিভাবে ইমুলেটর দিয়ে দেখতে পারি। এখন আমরা এই যে অ্যাপটি তৈরি হয়েছে এই অ্যাপটিকে আমরা ইমুলেটর দিয়ে টেস্ট করে দেখব। তো আমরা উপরে দেখতে পাচ্ছি যে রান অ্যাপ একটি বাটন রয়েছে। এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিছুক্ষণ সময় নিবে এবং তারপরে আমরা দেখতে পারবো যে একটি অপশন আসবে, সেখানে বিভিন্ন ডিভাইস শো করবে। আমাদের যদি কম্পিউটারের সাথে আমাদের কোনো মোবাইল ফোন সংযুক্ত থাকে সেই ফোনটিকেও দেখাবে, অথবা যদি কোনো ইমুলেটর সংযুক্ত থাকে, ইমুলেটর অ্যাক্টিভ থাকে, সেই ইমুলেটরটিও সেখানে দেখাবে। এই অপশনটি রান হতে একটু সময় লাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেডেল বিল্ড রানিং, এই অপশনটি যখন অ্যাক্টিভ হবে তখন গ্রেডেল বিল্ড রানিং চলে গিয়ে সোর্স ডিভাইস অপশন আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইমুলেটর আননোন অ্যান্ড্রয়েড 4.4.2 দেখাচ্ছে এবং পাশে সিরিয়াল নাম্বার লেখা রয়েছে ইমুলেটর -5554। আসলে এইটি হচ্ছে আমাদের ব্লু স্ট্যাক ইমুলেটর। আমরা এখান থেকে ইউজ সেম ডিভাইস ফর ফিউচার লাউন্সেস এই অপশনটিকে টিক মার্ক দিয়ে দিব এবং ওকে বাটনে আমরা ক্লিক করব। এখন ওকে বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আমাদের ইমুলেটরে কোডটি রান হবে এবং পাশে আমরা দেখতে পাবো যে ব্লু স্ট্যাকস মেসেজ দিবে যে মাই ফার্স্ট অ্যাপ হ্যাজ বিন ইনস্টলড। আমরা এখন যদি ব্লু স্ট্যাক ওপেন করি তাহলে দেখতে পাবো যে আমাদের অ্যাপটি রান হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লু স্ট্যাকে আমাদের অ্যাপটি রান হয়েছে। এখন আমরা যদি কোনো পরিবর্তন করি, এখানে সাপোজ আমরা হ্যালো ওয়ার্ল্ড মেসেজটি পরিবর্তন করে দিতে চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে এই টেক্সট অপশনটি থেকে মেসেজটি আমরা মুছে দিয়ে এখানে আমাদের
অন্য যে কোনো কিছুই আমরা লিখতে পারি। আমরা লিখলাম ওয়েলকাম টু curious7.com। এখন পুনরায় আমরা যদি এই কোডটিকে রান করি তাহলে আমাদের ব্লুস্ট্যাকের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিও পরিবর্তিত হয়ে যাবে। তো এখন দেখা যাচ্ছে যে ব্লুস্ট্যাকস মেসেজ দিচ্ছে মাই ফার্স্ট অ্যাপ হ্যাজ বিন আপডেটেড। আমরা দেখি কি আপডেট হলো। আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু curious7.com মেসেজটি ব্লুস্ট্যাকে দেখাচ্ছে। তাহলে আমরা আজকে সাকসেসফুলি একটি অ্যাপ ব্লুস্ট্যাকসের মাধ্যমে দেখতে পারলাম কিভাবে অ্যাপটি কাজ করে এবং আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে একটি প্রজেক্ট তৈরি করা যায় এবং সেই প্রজেক্টটি কিভাবে ইমুলেটর ব্যবহার করে রান করতে হয় বিষয়টি ভালোভাবে বুঝতে পারলাম। আশা করছি সবাই এই কাজটুকু করতে পারবেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।